তেল সমাচার মানে দেশে যে একটা তেল নিয়ে যে ভজবল্য অবস্থা চলতেছে, এটার কারণ কিন্তু যারা গাড়ি আছে, গাড়ি চালায়, যাদের প্রয়োজন তারাই। আমার কিন্তু গাড়ি নেই, আগে বলে দিলাম, আমারও তো টেনশন নাই। তারপরও আপনাদের টেনশনে আমি টেনশনই তো। মানে আপনারা যে এই যে গাড়ির তেল নিয়ে যে এই যে কাণ্ড কারখানা কারবারটা করতেছেন, এটা কি আদৌ উচিত এই ধরনের কাণ্ড কারখানা করার? ভাই, একটা ঠান্ডা মাথায় কমন সেন্স, মানে আপনাদের একটা কমন সেন্স থাকে না, এই কমন সেন্সে আপনারা একটু ভেবে দেখেন তো। মনে করেন আজকে থেকে তেল নাই, মানে এক কথায় নাই, তেলের কোনো অস্তিত্ব নাই, মানে তেল নাই, হবে না, আসবে না, তাহলে কি করবেন? তাহলে তো কিছু করার নাই। এত কাড়াকাড়ি, আহাজারি, টানাটানি, দৌড়াদৌড়ি, ঠেলাঠেলি কেন ভাই? একটু স্বাভাবিকভাবে নেন না, একটু স্বাভাবিকভাবে নেন না। এর আগে মনে করেন যে এই যে গত 4-5 বছর হবে একটা কাণ্ড কারখানা দেখছিলাম আমি, মানে কোন ব্যক্তি বা কে জানি একটা প্রচারণা চালাইছে, সেটা হলো মানে লবণ সংকট, লবণ কিছুদিন পর পাওয়া যাবে না, যার যার লবণ লাগে তারা লবণ সংগ্রহ করে নিয়ে যান বা রাখেন। এই দৌড়াদৌড়িতে সারা বাংলাদেশে, জানি না আমি সারা বাংলাদেশে হয় কি না, আমার এলাকায় আমি দেখেছি প্রতিটা ঘরের মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিয়েছে। মানে লবণ শেষ হয়ে যাচ্ছে, টাকা যত আছে লবণ যার দোকানে আছে নিয়ে আসো, মানে পরবর্তীতে পাওয়া যাবে না। আমি নিজেও দৌড় মেরে 2-3টে দোকানে যা, আমার এক ভাই ফোন দিচ্ছে যে লবণ পাওয়া যাবে না কয়েকদিন পর, লবণ যার দোকানে যেটা পাস নিয়ে আয়। চিন্তা করা যায়? মানে আমি নিজেই বাড়ি থেকে একজনের কাছে টাকা নিছি, আমার কাছে টাকা ছিল, সেই টাকা নিয়ে 2-3 দোকানে গেছি, মানে লবণ শেষ বলা যায়। এক দোকানে মনে হয় লবণ পাইছি, বাকি দোকানগুলোয় লবণ শেষ। মানুষ মনে করেন এদিক থেকে এদিকে ছোটাছুটি শুরু করে দিচ্ছে, লবণ থাকবে না, লবণের দরকার, কতগুলো আছে দেও, কয় কেজি আছে দেও। এটা কোনো কথা হইল? 2 দিন পরে দেখেন লবণের কোনো নেই। এই যে হুচুকে বাঙালি আমরা। আবার একবার কি করলো, আর একটা কাহিনী শুনি। একবার কে জানি একটা প্রচারণা একদম ফোন দিয়ে বলতেছে, মানে সিলভারের যে পাতিলগুলো আছে, এই সিলভারের পাতিলগুলা বাংলাদেশ সরকার তুলে নিতেছে, মানে এগুলো রাখবে না, লুকিয়ে রাখেন। কি করলাম, এই যে বাড়ির সামনে পিছনে ছিল গম 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 চাষ করে না, গম গম বাড়ি, মানে বাড়ির যত পাতিল, হাঁড়ি পাতিল আছে সিলভারের, সব বস্তায় ভরে নিয়ে গিয়ে মাঝখানে রেখে দিলাম, যেটা দেন তাহলে তো হাঁড়ি পাতিল সব নিয়ে যাবে। কি একটা অবস্থা! এরকম যদি হইতো তাও হইতো, এরকম যদি ঘটনা হইতো যে না অজগুবি একটা জিনিস ছড়াইছে, আমরা আবেগে পড়ে করছি, তাহলে হইতো। কিন্তু এই তেল নিয়ে এত আবেগ কেন? আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন না যে তেল আজকে থেকে নাই, যদি না থাকে আপনি কী করবেন? যদি না থাকে আপনি কী করবেন? এখন হ্যাঁ, তেলের সংকট হইতে পারে, সংকট আছে ভাই, যেটা স্বাভাবিকভাবে আছে সেটা তো, যেটা হওয়ার ওটা তো হবেই। কিন্তু এই যে পাম্পে যে অবস্থা, এই যে অবস্থাটা, এগুলো কী কারণ? এখন মনে করেন যে যদি থাকেও আমরা এটাকে বেশি উতলা মনে করে এটাকে ফেভার করে দিছি। মনে করেন যে এখন পামালারা তেল বিক্রি করতেছে, আপনি ধারণাও করতে পারবেন না একদিনে যে পাম্পটা তেলের মালিকরা বিক্রি করতেছে, এটা 1 সপ্তাহ পারবে না বিক্রি করতে। তো তাদেরও তো সুবিধা, মনে করেন তেল নিয়ে আসতেছে, একদিনই বিক্রি করে দিতেছে, লাভ কার হইল? তাদেরই হইল। ঘুরে ফিরে আমরাই ভুক্তভোগী, নিজেরাই নিজেদেরকে ভুক্তভোগী করতেছি। ঠিক আছে, মনে কিছু নেবেন না কেউ, ভুক্তভোগী করেই নিতেছি আমরা।
তুলতেছি, ভুক্তভোগী করেই তুলতেছি। এখানে অন্য কারো দোষ দিয়ে লাভ নেই ভাই। পাম্পে যদি তেল থাকে আপনি পাবেনই, কিন্তু আপনি এ পাম্প থেকে তেল নিয়ে আরেক পাম্পে যাচ্ছেন, আবার ওখানে তেল নিয়ে ঘুরিয়ে এসে আরেকবার তেল নিচ্ছেন। আপনি এক গাড়িতে কয়বার তেল নেবেন? আপনি যদি এক ট্যাঙ্কিতে, একটা গাড়িতে ট্যাঙ্কি বোঝাই করে নেন, কয়দিন আপনি চালাইতে পারবেন? মনে করেন যে আজকে তেল বোঝাই করে নিলেন, আপনার তেল বোঝাই তেল শেষ হওয়ার পরে তেলই নেই, দেশে তেলই নেই, পৃথিবীতে তেল নেই, তাহলে আপনি কি করবেন? ওই তেল দিয়ে কি আজীবন চলা সম্ভব? এই জিনিসটাকে স্বাভাবিকভাবে নেন না। স্বাভাবিকভাবে নিলে আমি মনে করি তেলের যদি সংকট না থাকে, কারোই কোনো সংকট হবে না। আর যদি এখানে কিন্তু আমরা সিন্ডিকেটদের সুযোগ করে দিই, এই ধরনের বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমরা সিন্ডিকেটের সুযোগ করে দিই, এটা আমাদেরই দোষ। সিন্ডিকেটরা কী করে? সিন্ডিকেট টাকা খাটিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে, এটাকে আমরা তৈরি করে দিই। আপনি 7 দিন গাড়িটা ফেলাই রাখেন তো, ওয়াদা করে যে আমি 7 দিন ব্যবহার করব না, এরকম ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে যদি বলে যে আমি 7 দিন ব্যবহার করব না, দেখেন তেলের পামালারা কি করে, মাইকেন করে তেল দিবে যদি থাকে তেল, আর না থাকলে তো এটার ইয়া দিতে পারবো না। যদি তেল থাকে আমি 100% গ্যারান্টি পাম্পের মালিকরা মাইকেন করে তেল বিক্রি করবে। আপনি গাড়িটা ফেলে রাখেন না, দরকার নাই। আপনি মনে করেন অসুস্থ, গাড়ি চালাবেন না 7 দিন, দেখেন এরকম তেল নিয়ে কারবার করিয়ে নিন, একটু স্বাভাবিকভাবে নেন নিজেকে।